তোমার থেকে খুব বেশি কি আশা করি? পারো না একটা নির্মল প্রাণোচ্ছল সকাল উপহার দিতে? কি দেখে হামলে পড়ো কাগজে মুখ ঢেকে? চায়ের কাপটাও হাতড়ে নিয়ে চুমুক লাগাও। ভাগ্যিস নাকে পড়ে না, মুখেই ঠিক পড়ে গরমা গরম চা। আজ না হয় চা পানটা গৌণ হোক, প্রাধান্য পাক একটু সুখ দুঃখের চাওয়া পাওয়া বা সামান্য স্পর্শ যা মনকে ছুঁয়ে যায়। ব্যালকনির ঝুলন্ত টবে আমার নাম না জানা ফুলগুলি দেখে উচ্ছ্বসিত হয়ে বলো না, একবারটি বলো না, কি সুন্দর হয়েছে তোমার ফুল। শুধু এইটুকুই চাওয়া। খুব কি সময় যায় এতে? চোখের পাতা ভিজে ওঠে যখন কাগজ থেকে মুখ না তুলেই বলো আদেশের সুরে, দেরি হয়ে যাচ্ছে, অফিসের সব দাও গুছিয়ে, হাজার কাজ অফিসে। আমি অবশ্য এসব আদেশের সুর শুনে শুনে অভ্যস্ত। চোখের জল লুকিয়ে উঠে পড়ি চেয়ার ছেড়ে তাড়াতাড়ি। বেরিয়ে যেতেই সব নিশ্চুপ, ঠিক মেশিন যেন আমি। বিকেলে রান্নাঘরে কাজ করতে করতে তোমার রিংটোন আমার কর্ণকুহরে আসে। আমায় দেখেই বলো, চা হবে? চা দেবে আমায়? চোখে পড়ে না আমায়। কেমন নীলাম্বরী হয়েছি আজ তোমারই জন্য। ঘরের কোণে সাদা সেরামিক গ্লাসের বাটিটাতে এক গুচ্ছ লাল গোলাপ ভাসছে। দাঁড়িয়েছিলাম এই আশায় হয়তো চোখে পড়বে ঘরের প্রতিটি পোট্রেটে রজনীগন্ধার মালা। এমনকি তার কৃষ্ণ, আমার কৃষ্ণ, গুরুদেব, মা শারদা, ঠাকুর কেউ বাদ পড়েননি। ধূপদানিতে একগুচ্ছ ধূপও ছিল। রজনীগন্ধার গন্ধে ম ম করছিল ঘর। তুমি বললে, আজ ঘরে খুবই সুগন্ধ। তবুও মনে এলো না তখনও আজই আমাদের 25তম বিবাহ বার্ষিকী।